ইসলামী সমাজের উদ্যোগে দেশে চলমান সংঘাতময় অবস্থার কারণ এবং এ থেকে বাঁচার উপায় বিষয়ে ডিআইটি প্রজেক্ট খেলার মাঠ মেরুল বাড্ডায় আজকের এই শান্তি সমাবেশে এখন আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী সমাজ রংপুর বিভাগের সহকারী দায়িত্বশীল জনাব মোহাম্মদ হুমায়ুন কবির সাহেবকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপনের জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসাই মহান সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, মানবতার কল্যাণকামী বন্ধু আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শান্তি ও কল্যাণ বর্ষিত হোক সকল ঈমানদার নারী এবং পুরুষগণের উপর, এবং দুর্নীতিগ্রস্ত বিশ্ব মানব জাতি শান্তি ও কল্যাণের পথে ফিরে আসুক, এই লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করুক। আমরা সকলেই বলি আমিন। ইসলামী সমাজের উদ্যোগে দেশের চলমান সংঘাতময় অবস্থার কারণ এবং এর থেকে বাঁচার উপায় বিষয়ে শান্তি সমাবেশ উপস্থিত হবেন। আজকের এই শান্তি সমাবেশের প্রধান আলোচক আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার ওই আইন বিধানের প্রতিনিধিত্বকারী নেতা ইসলামী সমাজের সম্মানিত আমির হজরত সৈয়দ হুমায়ুন কবির। উপস্থিত আছেন ইসলামী সমাজের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ইসলামী সমাজের সদস্য, সমর্থক, শুভাকাঙ্ক্ষী বন্ধুগণ। উপস্থিত আছেন আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইয়েরা এবং প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বন্ধুগণ। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের মানুষ দুই দলে বিভক্ত হয়ে সংঘাত এবং সংঘর্ষের দিকেই যাচ্ছে। যদি নির্বাচনকে কেন্দ্র করে সংঘাত সংঘর্ষ লেগে যায় তাহলে দেশে চরম মানবিক বিপর্যয় নেমে আসবে। তাহলে এই সংঘাত সংঘর্ষ যদি শুরু হয় তাহলে শুধু দুই দলেই ক্ষতিগ্রস্ত হবে না, বাংলাদেশের সকল মানুষের উপরেই এর প্রভাব পড়বে এবং সকলেই ক্ষতিগ্রস্ত হবে। তাই আমরা চাই না যে আগামী নির্বাচনকে কেন্দ্র করে এরকম একটা পরিস্থিতি তৈরি হোক, দেশে সংঘাত সংঘর্ষ শুরু হোক, দেশে মানবিক বিপর্যয় নেমে আসুক। তাই আমাদের বুঝতে হবে এর কারণ কি এবং এর থেকে বাঁচার উপায় কি। সম্মানিত উপস্থিতি, দেশবাসী, বিশ্ববাসী, ভাই ও বন্ধুগণ, আসলে এর কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিনের উত্তম সৃষ্টি মানুষ যখন তার অবস্থান থেকে সরে যায়, অর্থাৎ নীতি থেকে বিচ্যুত হয়ে দুর্নীতিতে লিপ্ত হয়, তখনই মানুষের মধ্যে এই হিংসা, প্রতিহিংসা এবং সংঘাতময় অবস্থা সৃষ্টি হয়। তাহলে আমাদের বুঝতে হবে নীতি কি আর দুর্নীতি কি। মানব জাতির সমাজ ও রাষ্ট্রসহ সমগ্র জীবন গঠন ও পরিচালনা করার জন্য সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহ প্রদত্ত প্রয়োজনীয় সকল আইন বিধান সম্বলিত কল্যাণকর ও পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলামই হচ্ছে একমাত্র নীতি, একমাত্র আদর্শ। অপরদিকে মানুষের সার্বভৌমত্বের ভিত্তিতে মানুষের মন গড়া যত আইন বিধান আছে, সংবিধান আছে, এ সবই হচ্ছে দুর্নীতি, চরম দুর্নীতি। তাহলে আজকে বাংলাদেশ সহ বিশ্বের প্রতিটি রাষ্ট্রে কোনো না কোনো মানব রচিত ব্যবস্থা প্রতিষ্ঠিত, অর্থাৎ দুর্নীতি প্রতিষ্ঠিত, যার কারণে এই দুর্নীতির ফল হিসেবে মানুষের জীবনে, মানুষের সমাজে, মানুষের রাষ্ট্রে মানুষে মানুষে হিংসা, প্রতিহিংসা, দল মত, মারামারি, কাটাকাটি এগুলি চলছে এবং চলবে। তাহলে এর থেকে বাঁচার উপায় কি? এর থেকে বাঁচার উপায় হলো সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় এই মানব রচিত ব্যবস্থা ত্যাগ করা, আল্লাহর দেওয়া ব্যবস্থা অর্থাৎ নীতি আদর্শ গ্রহণ করা এবং এর ভিত্তিতে জীবন গঠন এবং পরিচালনা করা। আমরা ইসলামী সমাজ
দেশবাসী বিশ্ববাসী সকলকে আহ্বান জানাচ্ছি, আসুন আমরা সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় এই মানব রচিত সকল ব্যবস্থা ত্যাগ করি, আল্লাহর দেওয়া ব্যবস্থা ইসলাম গ্রহণ করে আমরা শান্তি ও কল্যাণের পথে আমাদের জীবন গঠন এবং পরিচালনা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই লক্ষ্যে কবুল করুক, আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।